রাস্তাগুলো নিস্তব্ধ, বাতাসে পাতা উড়ছে, কিন্তু কোনো মানুষের পায়ের আওয়াজ নেই। একটা শহর একসময় যেখানে লাখো মানুষ ছিল, আজ সেখানে শুধু প্রতিধ্বনি আর ছায়া। সূর্য নামলেই দরজা জানালা বন্ধ হয়ে যায়, কারণ রাত নামা মানেই মৃত্যু। এই শহরে এখন কেবল একজন মানুষ বেঁচে আছে, একজন মানুষ যিনি প্রতিদিন নিজের জীবনের জন্য যুদ্ধ করে। প্রতিদিন সকাল শুরু করেন এক অজানা আশার আলো নিয়ে, যে হয়তো আজ কারো দেখা মিলবে, অথবা এমন কোনো দিন আসবে যেদিন আবার মানুষ ফিরে আসবে পৃথিবীতে। তার পাশে আছে একমাত্র সঙ্গী, এক বিশ্বস্ত কুকুর, যার চোখে এখনও জ্বলছে বিশ্বাসের আগুন। কিন্তু বাইরে সেই অন্ধকারে লুকিয়ে আছে এক নতুন জাতি, যারা একসময় ছিল মানুষ, আর এখন তারা রাতের রাজা। যখন সভ্যতা শেষ হয়ে যায়, যখন পৃথিবী হয়ে যায় এক বিশাল কবরস্থান, তখন একজন মানুষ নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যায়, মানবতার নামে, ভালোবাসার নামে আর আশার নামে। আজ আমরা দেখব এক মানুষের একাকী লড়াই, এক পৃথিবীর শেষ আলো আর এক কিংবদন্তির গল্প। প্রতিদিন সন্ধ্যা নামার আগেই লোকটা নিজের বাড়ির দরজার সামনে প্রচুর অ্যালকোহল ছিটিয়ে দেয়। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই সে তার কুকুরটাকে ভালোভাবে পরিষ্কার করে দেয়। সূর্য যখন ডোবার মুখে, তখনই সে বিশেষভাবে বানানো লোহার প্লেট দিয়ে দরজা জানালা সব বন্ধ করে দেয়। কিন্তু ঘর অন্ধকারে ঢেকে গেলেও তার মনে নিরাপত্তা আসে না। তাই সে এক হাতে রাইফেল ধরে কুকুরটাকে বুকে জড়িয়ে বাথটাবের ভেতরে বসে থাকে। লোকটা এত কঠোর সুরক্ষা নিচ্ছে কারণ একবার রাত নামলেই বাইরের দুনিয়া আর মানুষের নয়, ভয়ঙ্কর কিছু দানব তখন রাস্তায় নেমে আসে। শুরু হয় তাদের উন্মাদ নাচানাচি। সময়টা ২০১২ সাল। ৫ বছর আগেই এক অদ্ভুত ভাইরাস পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল। সেই ভাইরাসে মারা গেছে ৯০% মানুষ, আর বাকি ৯% মানুষ রূপ নিয়েছে ভয়ঙ্কর এক প্রাণীতে, যাদের সবাই রাত্রির দানব বলে ডাকে। তারা সূর্যের আলোয় থাকতে পারে না, তাই শুধু রাতেই বেরোয়, কিন্তু তাদের ঘ্রাণশক্তি এত প্রবল যে দূরের কোনো জীবিত মানুষকেও তারা টের পায়। পুরুষটির নাম উইল। সে পৃথিবীর হাতে গোনা কয়েকজন মানুষদের একজন যাদের শরীরে ভাইরাসের কোনো প্রভাব পড়ে না, অর্থাৎ সে স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধী। একদিন উইল তার ফোর্ড গাড়ি চালিয়ে ফাঁকা নিউ ইয়র্কের রাস্তায় ছুটছিল, একটা হরিণের পেছনে। এই নির্জন পৃথিবীতে খাবারই এখন সবচেয়ে বড় প্রয়োজন। কিন্তু ঠিক যখন সে হরিণটাকে ধরতে যাচ্ছিল, তখন হঠাৎ এক মা সিংহ ঝাঁপিয়ে পড়ে হরিণটাকে মেরে ফেলে। উইল চাইল সিংহটাকেও মেরে ফেলতে, কিন্তু তখনই একটা পুরুষ সিংহ আর তাদের বাচ্চাটা এসে দাঁড়ালো সামনে। সেই পরিবারটার দিকে তাকিয়ে উইলের চোখে ভেসে উঠল তার নিজের হারিয়ে যাওয়া স্ত্রী আর মেয়ের মুখ। তাই সে বন্দুক নামিয়ে নিল। সে জানে এই ধ্বংসের দুনিয়াতেও কিছু প্রাণ এখনও প্রকৃতির ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। প্রতিদিন বেরোনোর আগে উইল তার গোপন ল্যাবে নেমে যায়। সেখানে সে ভাইরাসে আক্রান্ত ইঁদুরদের ওপর পরীক্ষা চালায়। সে নিজে একজন বিজ্ঞানী, ভাইরাসের মূল গঠন ব্যবহার করে একটা ওষুধ তৈরির চেষ্টা করছে, যা হয়তো এই দানবদের আবার মানুষে পরিণত করতে পারে। দিনের পর দিন ব্যর্থ হওয়ার পর একদিন হঠাৎ সে দেখে একটা আক্রান্ত ইঁদুর শান্ত হয়ে গেছে, আক্রমণাত্মক আচরণ করছে না। উইল বুঝল হয়তো এবার সে সাফল্যের কাছাকাছি। প্রতিদিন সকাল ৮টায় সে রুটিন মতো বেরিয়ে পড়ে, বেঁচে থাকা মানুষ বা দানবদের চিহ্ন খুঁজতে। একাই সে গাড়ি চালিয়ে যায় পুরনো একটা ভিডিও দোকানে। সেখানে সাজানো ম্যানিকুইন বা পুতুলদের সঙ্গে কথা বলে, যেন তারা সত্যিকারের মানুষ। এত একাচিত্তে পাগল না হয়ে টিকে থাকা যে কতটা কঠিন, সেটা তার প্রতিদিনের জীবনে বোঝা যায়। সে একটা বড় শহরের মানচিত্রে নিজের যাওয়া আসার স্থানগুলো মার্ক করে রাখে, আর প্রতিদিন রাতে রেডিওতে বার্তা পাঠায়। আমি এখন সাউথ স্ট্রিট সি4টে প্রতি রাত 12টায় সম্প্রচার করছি। যদি কেউ বেঁচে থাকে আমার সঙ্গে যোগাযোগ করো। না, ঠিক তখনই সে হঠাৎ দৌড়ে উঠল। রোদে পা পড়তেই সেই দানব মুহূর্তেই পুড়ে মারা গেল। উইল বুঝতে পারল এখানে নিশ্চয়ই রাতের দানবদের আস্তানা। কিন্তু পালিয়ে যাওয়ার বদলে সে মাথায় নিল এক সাহসী পরিকল্পনা। একটা রাতের দানবকে ধরবে, তার উপর পরীক্ষা চালাবে।
সে প্রথমে মাটিতে পেরেক ঠুকে একটা কাঠামো তৈরি করল, তার উপর একটা কালো কাপড় বিছিয়ে দিল। তারপর একটা দড়ির ফাঁস বানিয়ে ফেলল, যেটা হবে ফাঁদ। নিজের শরীরের রক্ত একটা টেস্ট টিউব ভরে ছুঁড়ে মারল সামনে, যাতে রক্তের গন্ধ ছড়িয়ে পড়ে, কারণ ওই গন্ধে দানবরা পাগল হয়ে যায়। সব প্রস্তুতি শেষে সে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল, উদ্বিগ্ন কিন্তু দৃঢ় মনোভাব নিয়ে। অল্প সময়ের মধ্যেই ফাঁদ নড়ে উঠল, কোনো একটা দানব তাতে ধরা পড়েছে। উইল ছুটে গিয়ে বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করল, একজ্ঞান করে ফেলল দানবটাকে। কিন্তু ঠিক তখনই অন্ধকার দিক থেকে আর একটা দানব বেরিয়ে আসলো, চোখ লাল হয়ে গর্জন করছে, যেন তার প্রিয়জনকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সে ক্রোধে চিৎকার করছিল, কিন্তু সূর্যের আলো পড়তেই হঠাৎ থেমে গেল। সূর্যের তাপে পুড়ে যাওয়ার ভয়ে সে পিছু হটল, আবার অন্ধকারে মিলিয়ে গেল। উইল হতবাক হয়ে গেল। এর আগে এমন আচরণ সে কখনো দেখেনি। একটা দানব যে কাউকে হারানোর কষ্টে চিৎকার করছে। তার বুকের ভেতর কেমন অদ্ভুত ভয় আর কৌতূহল একসাথে জেগে উঠল। সে জানত না ওই দানবদের নেতা, রাতের রাজা, তখন থেকেই তাকে লক্ষ্য করছে। বাড়িতে ফিরে উইল আবিষ্কার করল ধরা পড়া দানবটি আসলে এক নারী দানব, কিন্তু সে তাতে কোনো আবেগ দেখালো না। সে সাথে সাথেই নিজের বানানো ওষুধ তার শরীরে ইনজেকশন করল। কিছুক্ষণ পরেই দেখা গেল তার হৃদস্পন্দন ধীরে ধীরে স্থির হচ্ছে। উইল বুঝল তার ওষুধ কাজ করতে শুরু করেছে। ঠিক তখনই কোথা থেকে আওয়াজ ভেসে এলো, তুমি কি করছো, তুমি কি করছো? সে চমকে উঠল, বন্দুক তুলে ধরল, ভাবল হয়তো কোনো মানুষ। কিন্তু পরের মুহূর্তেই ভয়ঙ্কর সত্যটা সামনে এলো। সে যাকে কথা বলছে সে আদৌ মানুষ নয়, সবই তার কল্পনা। তার বন্ধু জ্যাক আসলে অনেক আগেই মারা গেছে। বিভ্রান্ত উইল ট্রিগার টিপে ফেলল, গুলিতে বন্ধুটা মাটিতে পড়ে গেল, আর সে বাস্তবে ফিরে আসলো, চোখে মুখে আতঙ্ক ছেয়ে গেল। না, এটা কি হলো? সে বুঝল তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এই শহরে যদি আরেকজন মানুষ থেকেও থাকে, তাহলে কেন কাউকে দেখা যায় না? উইল ধীরে ধীরে চারপাশে হাঁটতে লাগল, কিন্তু সবই ফাঁকা, কেবল ধুলো, ভাঙা বিল্ডিং আর নীরবতা। তারপর পায়ের নিচে একটা কর্মর শব্দ হলো, আর সঙ্গে সঙ্গে মাথার পেছনটা শক্ত কিছুতে ঠেকে গেল। সে জ্ঞান হারালো। চেতনা ফিরল অনেক পরে, তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, শহরটাকে আবার গিলে নিচ্ছে অন্ধকার। উইল হঠাৎ জেগে উঠল, তার প্রিয় কুকুর বড়র জোরে চিৎকার শুনে। বাইরে তাকিয়ে দেখে সূর্য প্রায় অস্ত যাচ্ছিল। আতঙ্কে সে তাড়াতাড়ি ছুরি বের করে নিজের পা বাঁধা দড়িটা কেটে ফেলল, কিন্তু ভারসাম্য হারিয়ে পড়ে গেল মাটিতে, আর ছুরিটা নিজের পেটে গেঁথে গেল। প্রচণ্ড ব্যথায় তার নিঃশ্বাস আটকে আসলো, তবু সময় ছিল না, রাত নামার আগে বাড়ি ফিরতে হবে। সে কষ্টে কষ্টে গাড়ির দিকে হামাগুড়ি দিতে লাগল। এদিকে রাতের দানবদের নেতা তার পালিয়ে যাওয়া টের পেয়ে দুইটা ভয়ঙ্কর দানব কুকুর ছেড়ে দিল তার পেছনে। কিন্তু ভাগ্যক্রমে দুইটা ভবনের মাঝখানে পড়া সূর্যের শেষ আলোক রেখা ওদের পথ আটকে দিল। উইল কোনোভাবে গাড়ির কাছে পৌঁছাতে পারল, কিন্তু ঠিক তখনই সূর্যের শেষ আলোটুকু মিলিয়ে গেল। মুহূর্তের মধ্যেই দানব কুকুরগুলো মুক্ত হয়ে তার দিকে ছুটে আসলো। বিপদের ঠিক সময়ে বড় ঝাঁকিয়ে পড়ে প্রথম কুকুরটার গলা চেপে ধরল, উইলকে বাঁচিয়ে দিল। উইল সুযোগ বুঝে দ্বিতীয় কুকুরটার মাথায় গুলি করল, কিন্তু তৃতীয়টা হঠাৎ পিছন থেকে ঝাঁপিয়ে পড়ল। উইল তখনও ব্যথায় দুর্বল, প্রতিরোধ করতে পারছিল না। ঠিক তখনই বড় আবার ছুটে এসে সেই কুকুরটাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। উইল বন্দুক তুলে গুলি চালিয়ে বিপদ সামলে নিল, কিন্তু বড় ইতিমধ্যেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। উইল তাকে কোলে তুলে নিজের বাড়িতে ফিরল। তার শেষ আশা ছিল হয়তো ভাইরাস প্রতিরোধের ইনজেকশনটা দিয়ে বড়কে বাঁচানো যাবে। সে কুকুরটার গায়ে ইনজেকশন দিল, তারপর বুকে জড়িয়ে আলতো করে হাত বুলাতে লাগল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে লক্ষ্য করল বড়র শরীর থেকে লোম ঝরতে শুরু করেছে। এটাই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রথম লক্ষণ। আর কয়েক মুহূর্তের মধ্যেই বড়র চোখ রক্তে ভরে গেল। দাঁত বের করে সে মালিকের উপর ঝাঁপিয়ে পড়ল। নিজের প্রিয় সঙ্গী এখন দানবে পরিণত হয়েছে। উইল কেঁদে ফেলল, তবু আর কোনো উপায় ছিল না। সে কুকুরটার গলায় হাত পেঁচিয়ে ধরে ধীরে ধীরে শ্বাসরোধ করে ফেলল। বুকের ভেতর চেপে রাখা যন্ত্রণায় সে নিঃশব্দে ভেঙে পড়ল। এখন আর কেউ তার পাশে নেই। সেই রাতেই উইল এক পাগলাটে সিদ্ধান্ত নিল। সে গাড়ি চালিয়ে ফাঁকা শহরের মাঝখান দিয়ে বেরিয়ে গেল। পুরনো এক বন্দর এলাকায় একটা মানুষ আকৃতির পুতুল বসিয়ে ফাঁদ পেতেই লাগল। লক্ষ্য, যত বেশি সম্ভব দানবদের টেনে এনে তাদের সঙ্গে একসাথে মরবে।
অল্প সময়েই অসংখ্য রাতের দানব দৌড়ে এলো। উইল গাড়ির ইঞ্জিন জোরে চালিয়ে তীব্র গতিতে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু সে একটাই ভুল করেছিল। এই দানবরা এখন আগের মতো নির্বোধ নয়, তারা বুদ্ধিমান হয়ে উঠেছে। দলনেতার নির্দেশে দ্বিতীয় তরঙ্গের দানবরা একযোগে হামলা করল। কয়েক সেকেন্ডেই প্রায় 2 টন ওজনের গাড়িটা উল্টে গেল। আঘাতে উইল অজ্ঞান হয়ে পড়ল। জ্ঞান ফিরল কিছুক্ষণ পর, সে নিজের বাড়িতে নিরাপদে, পাশে এক নারী ও তার ছোট ছেলে। তারা জানালো তারা উইলের রেডিও বার্তা শুনে এসেছে এবং তার মতোই ভাইরাস প্রতিরোধী বেঁচে থাকা মানুষ। 3 বছর ধরে তারা লুকিয়ে বেঁচেছিল। তারা উইলকে নিয়ে বাইরে গেল সেই ফাঁদটার জায়গায়। কিন্তু উইল বলল, এই ফাঁদ দানবরা বানাতে পারে না, তারা কোনো চিন্তা শক্তি রাখে না। সে দৃঢ়ভাবে বিশ্বাস করল দানবরা এখনও বুদ্ধিহীন, মানুষের মতো ভাবতে পারবে না। কিন্তু সেই রাতেই তারা ভয়ানক কিছু দেখল। অসংখ্য দানব একসাথে আক্রমণ করে বসেছে তাদের বাড়িতে। উইল তাড়াতাড়ি চারপাশের শক্তিশালী আলো জ্বালিয়ে দিল, কিন্তু দানবরা আত্মহত্যার মতো করে একে একে লাইটগুলো ভেঙে ফেলল। বাধ্য হয়ে উইল শেষ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করল, বাড়ির নিচে পাতা বোমা বিস্ফোরণ ঘটাল। তীব্র আগুনে অনেক দানব উড়ে গেল, কিন্তু তারা থামল না, বরং আরও উন্মত্ত হয়ে উঠল। তারা দেয়াল বেয়ে ছাদে উঠল, তারপর একসাথে আঘাত করে একটা বড় গর্ত তৈরি করল। উইল বুঝল আর সময় নেই, তাড়াতাড়ি নারী আর শিশুটিকে নিয়ে নিচের পরীক্ষাগারে আশ্রয় নিল। কিন্তু সেখানে গিয়ে তারা অবাক হয়ে গেল। আগে ধরা পড়া নারী দানবটির শরীরে এখন ধীরে ধীরে মানুষের রং ফিরে আসছে। উইলের তৈরি ওষুধ সত্যিই কাজ করছে। তারা কিছু বুঝে ওঠার আগেই দানবদের দল লোহার দেয়ালে মাথা ঠুকতে শুরু করল। উইল মরিয়া হয়ে বোঝানোর চেষ্টা করল যে সে তাদের বাঁচাতে চায়, কিন্তু দানব রাজা থামল না। সে সামনে থাকা সব বাধা সরিয়ে দিয়ে ভেতরে ঢোকার জন্য পাগলের মতো আঘাত করতে লাগল। দানব রাজা নিজের শরীর দিয়ে একের পর এক ধাক্কা মারতে লাগল সেই শক্ত কাচের দেওয়ালে। কিছুক্ষণের মধ্যেই সেই টেম্পার্ড গ্লাসে ফাটল ধরল, ফাটলগুলো ছড়িয়ে পড়তে লাগল সারা দেয়ালে। তারপর সে কাঁচের ওপর আঙুল দিয়ে একটা প্রজাপতির ছবি আঁকল। উইল হঠাৎ থমকে গেল। তার মনে পড়ে গেল সে যে নারী দানবটিকে ধরেছিল তার পিঠে ঠিক এমনই একটা প্রজাপতির ট্যাটু ছিল। অর্থাৎ সে আসলে ওই দানব রাজার স্ত্রীকে ধরে এনেছিল। তাই তো সে পুরো বাহিনী নিয়ে হামলা করেছিল। উইল স্তব্ধ হয়ে গেল, তার বুকের ভেতর ভরে উঠল অপরাধ বোধ আর অনুশোচনা। ধীরে ধীরে সে বন্দুক নামিয়ে রাখল, নারী দানবটির শরীর থেকে ইঞ্জেকশন খুলে নিল আর তাকে ঠেলে বাইরে ছেড়ে দিল, তার স্বামীর হাতে ফিরিয়ে দিল। অদ্ভুত ব্যাপার হলো, দানবরা তখন থেমে গেল। তারা উইলকে আক্রমণ করল না, বরং এক মুহূর্ত তাকিয়ে থেকে ফিরে গেল অন্ধকারে। মনে হচ্ছিল তারা মানুষকে হত্যা করতে নয়, বরং নিজেদের অস্তিত্ব আর ভালোবাসার অধিকার প্রমাণ করতেই এসেছিল। এই মুহূর্তে উইল বুঝতে পারল এই ভাইরাসটা হয়তো কোনো দুর্ঘটনা নয়, বরং এটা এক নতুন যুগের সূচনা, মানুষের সভ্যতার অবসান আর নতুন জীবনের শুরু। তবে সিনেমাটার সরকারি রিলিজ ভার্সনের সমাপ্তি ছিল একটু ভিন্ন আর অনেক বেশি বেদনাদায়ক। সেই সংস্করণে দানবরা ক্রমাগত কাঁচ ভাঙতে থাকে, আর উইল বুঝে যায় এখন তার কাছে সময় খুবই অল্প। সে তাড়াতাড়ি একটা সিরিঞ্জে নারী দানবটির শরীর থেকে রক্তের নমুনা টেনে নিল। এটাই ভাইরাসের প্রতিষেধক। তারপর সেটি হাতে তুলে দিল সেই নারী বেঁচে থাকা মানুষটিকে আর বলল, এই রক্তই মানবজাতির শেষ আশা, তুমি আর তোমার সন্তান এটা নিয়ে পালাও, নিরাপদ আশ্রয়ে যাও। নারীটি কাঁদতে কাঁদতে বাচ্চাকে নিয়ে বেসমেন্টে লুকিয়ে গেল। উইল শেষবারের মতো তাকিয়ে রইল নিজের স্ত্রী আর মেয়ের ছবির দিকে। এক মুহূর্তের জন্য তার মনে ভেসে উঠল সেই ভয়ঙ্কর দিন, যেদিন ভাইরাস ছড়িয়ে পড়ার রাতে সে নিজের চোখের সামনে তাদের হারিয়েছিল। স্মৃতির শেষ ছায়া মিলিয়ে গেলে সে শান্তভাবে একটা হ্যান্ড গ্রেনেড হাতে তুলে নিল। দানবরা কাঁচ ভেঙে ভেতরে ঢুকতেই সে বিস্ফোরণ ঘটাল। চারপাশ ভরে গেল অগ্নিশিখায়। সবাই ধ্বংস হল, কিন্তু তার ত্যাগ বৃথা গেল না। গল্পের শেষে দেখা যায় সেই নারী আর তার সন্তান অবশেষে পৌঁছে যায় এক নিরাপদ বেঁচে থাকা মানুষের ঘাঁটিতে। তাদের হাতে থাকা ছোট্ট টেস্ট টিউবের ভেতর ছিল উইলের দেওয়া রক্তের প্রতিষেধক। আর সেই রক্তই হল মানবজাতির শেষ আশা। একজন মানুষের আত্মত্যাগে জন্ম নিল পৃথিবীর নতুন ভোর। কখনো কখনো এক মানুষই পুরো পৃথিবীর প্রতীক হয়ে ওঠে। যখন সবাই হারিয়ে যায়, তখন একজন দাঁড়িয়ে থাকে আশার প্রতিমূর্তি হয়ে। উইল স্মিথের এই গল্পটা শুধু ভাইরাস আর দানবের নয়,
এটা একাকিত্ব, ভালোবাসা আর আত্মত্যাগের গল্প, যেখানে একজন মানুষ নিজের প্রাণ দিয়ে প্রমাণ করে যে মানবতা কখনো মরে না, যতই পৃথিবী অন্ধকারে ঢেকে যাক না কেন। এই সিনেমাটা আমাদের মনে করিয়ে দেয় জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়েও একটা ক্ষীণ আলো, একটা বিশ্বাস আমাদের বাঁচিয়ে রাখে। হয়তো সেই আলোর নাম ভালোবাসা। তুমি যদি এই গল্পটা অনুভব করতে পারো, তাহলে তোমার হৃদয়ের কোথাও একটা নরম জায়গা কেঁপে উঠবেই। ভিডিওটা দেখে তোমার মনে কেমন লাগলো? তুমি কি উইলের যন্ত্রণা, তার একাকিত্বের জ্বালা অনুভব করতে পেরেছ? তাহলে সেই অনুভূতি নিচের কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর যদি এমন গল্প তোমার ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে নিয়ে যায়। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।